ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে শুধুমাত্র আপনার মানে এলোমেলোভাবে প্র্যাকটিস করলেই হবে না। আসলে যারা এই ভাষার মেন্টর থাকে বা যারা এই ভাষাটা শেখায় তাদের কাছ থেকে আপনার কিছু কৌশল, কিছু বিষয় শিখে নেওয়াটা অত্যন্ত জরুরি। আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভাষা শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার যখন স্টুডেন্টদের শেখাই সর্বপ্রথমে এইটাই শিখিয়ে থাকি। দেখুন, আমি আগে আমার আলোচনাটা একটু বলি। আমরা পৃথিবীতে যত কথাই বলি, যেই কথাই বলি, সেই কথাটা মানে মুখ দিয়ে যখন একটা কথা বের হয় তখন সেটা একটা কাল নিয়ে বের হয়। যেমন আমি যদি বলি, আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি কি করেন, আমি বললাম আমি একজন শিক্ষক। তো আমি এই যে বললাম আমি একজন শিক্ষক, একটা কথা বের হয়েছে। তো এই কথাটা যখন আমার মুখ দিয়ে বের হলো তখন এই কথাটা একটা কালে বের হয়েছে, হয় বর্তমানে, নইলে অতীত, নইলে ভবিষ্যতে। ঠিক একইভাবে যদি কেউ জিজ্ঞেস করতে হয় যে আপনি 5 বছর আগে কী করতেন, তখন আমি বলবো যে আমি 5 বছর আগে স্টুডেন্ট ছিলাম বা আমি স্টুডেন্ট ছিলাম। তো এই যে আমি টিচার, আমি স্টুডেন্ট ছিলাম, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি একজন ভালো শিক্ষক হব, বা আমি একজন ডাক্তার হব, কেউ বলতে পারে আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি বিদেশ চলে যাব। যেভাবেই বলেন, আপনার মুখ দিয়ে যেই কথাটাই বের হোক সেটা হয় প্রেজেন্ট হবে, পাস্ট হবে, আর নইলে ফিউচার হবে। তো আপনি যখনই প্র্যাকটিস করবেন, যে কোনো কিছু প্র্যাকটিস করবেন, তখন সেটা 3 কালে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি যদি একটা আপনাকে বলি যে একটা ওয়ার্ড আছে স্টুডেন্ট, একটা ওয়ার্ড স্টুডেন্ট, তো আপনি কি করবেন? আপনি এটাকেই 3 কালে প্র্যাকটিস করবেন যে আই অ্যাম আই স্টুডেন্ট, আই অ্যাম আই স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই শ্যাল বি অথবা উইল বি আই স্টুডেন্ট। আমি একজন স্টুডেন্ট, স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট হব। যেটাই পাবেন সেটাকেই 3 কালে প্র্যাকটিস করবেন। এরপরে আমি যদি বলি যে, আমি বললাম যে আমি বাজারে যাচ্ছি, তাহলে আই অ্যাম গোয়িং টু, আই এম গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাচ্ছি, একটা বাক্য আপনি মনে মনে বলছেন বা হাঁটতে চলতে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো আপনি এইটাকে কি করবেন? এইটাকে আপনি চিন্তা করবেন যে আই এম গোয়িং টু মার্কেট, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। আর ভবিষ্যৎ কি হবে? আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। আমি বাজারে যাচ্ছি, যাচ্ছিলাম, বাজারে যাব অথবা যাইতে থাকবে, ওটা আপনার বইয়ের ভাষা দেওয়ার জন্য লাগবে, কিন্তু আপনার স্পোকেনের জন্য আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। ঠিক একইভাবে যদি আমি, কেউ আপনাকে প্রশ্ন করলো যে তুমি কি করছো, হোয়াট আর হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, আপনি সাথে সাথে কি করবেন? এটাকে 3 কাল করবেন যে হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কি করছো, তুমি কি করছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং। আর তুমি কি করবে, তাহলে হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। আপনি যেটাই পাবেন সেটাকে 3 কালে প্র্যাকটিস করবেন। আমি বললাম যে আমি ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং, আই ওয়াজ স্লিপিং, আই উইল স্লিপ, আমি ঘুমাবো। বললাম যে আমি গান গাইতে পারি, আই ক্যান সিং, আমি গান গাইতে পারতাম, আই কুড সিং, আমি গান গাইতে পারবো, আই উইল বি এবল টু সিং। তারপর বললাম যে আমি খাওয়া দাওয়া করছি, আই এম ইটিং, আই ওয়াজ ইটিং, আই উইল বি ইটিং অথবা আই উইল ইট। অর্থাৎ আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে আপনি যে কোনো ওয়ার্ড, আপনি অন্তত কিছু ওয়ার্ড তো জানেন। হ্যাপি, বললাম যে আমি খুব সুখী, তাহলে আই এম হ্যাপি। আপনি এই ওয়ার্ডটাকে 3টা করেন যে আই ওয়াজ হ্যাপি, আই উইল বি হ্যাপি। আমি ব্যস্ত আছি, আই এম বিজি, আই ওয়াজ বিজি, আই উইল বি বিজি। আমি ক্লাসে আছি, আই এম ইন দ্য ক্লাস, আই ওয়াজ ইন দ্য ক্লাস, আই উইল বি ইন দ্য ক্লাস। আমি ছাদের উপরে, আই এম অন দ্য রুফ, আমি ছাদের উপরে ছিলাম, আই ওয়াজ অন দ্য রুফ, আই উইল বি অন দ্য রুফ। আমি ঘরে আছি, আই এম ইন দ্য রুম, আই ওয়াজ ইন দ্য রুম, আই উইল বি ইন দ্য রুম। তুমি কোথায়? হোয়ার আর ইউ, তুমি কোথায় ছিলে? হোয়ার ইউ, তুমি কোথায় থাকবে? হোয়ার উইল ইউ বি। অর্থাৎ আপনি যেটাই পাবেন সেটাকে আপনি 3 কালে প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে আপনার প্রথম একটা কাজ, এটা আপনাকে শিখতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। আই উইল বি হিয়ার once again with another tips, another class. Till then, stay fine, stay happy. Assalamu alaikum.